আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা দেখব প্রথম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনীর 22 নম্বর অঙ্কটি। অনুশীলনী 1-এর 22 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করব। এর আগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা টিক চিহ্ন দেখে আসবে। এই অধ্যায় থেকে তেমন গুরুত্বপূর্ণ অঙ্ক নেই, তবে 22 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায় থেকে আশা করি কমন পাবে। তো 22 নম্বর অঙ্কের প্রথম অঙ্কটা দেওয়া আছে, দেখো √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। এরকম একটি উদাহরণ আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি। এখানে ক নম্বরে বলছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো, অর্থাৎ √5 এবং 4 এর মধ্যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ সেটি নির্দেশ করতে বলা হয়েছে। খ নম্বরে বলছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো এবং গতে বলা হয়েছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এই একটি অঙ্কর সমাধান আজকে আমরা করার চেষ্টা করব। চলো অঙ্কটি সমাধান করি। তো দেখো অঙ্কটি এখানে আমি আবার তুলে নিয়েছি। এরপর দেখো সমাধান। কতে বলা হয়েছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। √5 অমূলদ সংখ্যা, কারণ 5 পূর্ণ বর্গ সংখ্যা নয়। 5 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, এই কারণে এটি অমূলদ সংখ্যা। আর এটি হচ্ছে 4 মূলদ সংখ্যা, কারণ 4 = 1/4। এটা যদি 4/1 আকারে প্রকাশ করা যায় এবং এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 4 একটি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? সকল পূর্ণ সংখ্যা এবং ঘন সংখ্যা বাদে যা থাকবে সবগুলো হবে অমূলদ সংখ্যা। এখানে খতে বলা হয়েছিল যে √5, এখানে মিস্টেক হয়েছে, এখানে √5 হবে। √5 ও 4 এদের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে √5 অর্থাৎ √5 এর মান হচ্ছে 2.236067 ডট ডট এরকম এরকম ভাবে নাম্বার পাবা তোমরা। ক্যালকুলেটর চেপে দেখবা যে এরকম সংখ্যা আসছে। মনে করি a সমান 3.02 এই নাম্বারগুলো নেওয়া হয়েছে, আবার b সমান 3.5055 এইভাবে একটি সংখ্যা ধরে নেওয়া হয়েছে। এখানে স্পষ্টতই যে a ও b উভয় বাস্তব সংখ্যা এবং উভয় √5 অর্থাৎ √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। দেখো 5 অপেক্ষা বড়, তার মানে 5 এর মান হচ্ছে কত? 2.23, আর এখানে নেওয়া হয়েছে 3.02। তাহলে এটি অবশ্যই √5 এর চেয়ে বড়। আবার এখানে 4 অপেক্ষা ছোট, তার মানে দেখো এখানে বি নাম্বার যেটা ধরা হয়েছে 3.50, তার মানে এটা 4 এর ছোট, এই কথাটি বলা হয়েছে। অর্থাৎ √5 সমান সমান 3.022, এই সংখ্যাটি 4 এর মধ্যে 4 সংখ্যা আছে, আবার √5 সমান সমান 3.50 এর মধ্যেও কিন্তু সর্বশেষ সংখ্যা 4 পাওয়া যাবে। আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা কিন্তু যায় না, সুতরাং a ও b দুইটি নির্ণয়ে অমূলদ সংখ্যা। এটি দেখো অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা আছে। এই a ও b অর্থাৎ a এর মান এটা আর b এর মান এটা, এই দুটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন গ নাম্বার বলেছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। দেখো গতে এখানে প্রমাণ করো যে বা প্রমাণ করতে হবে যে √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে হবে 4, 3 এর উপর স্কয়ার করলে হবে 9, আবার 4 এর উপর স্কয়ার করলে হবে 16, 5 এর উপর স্কয়ার করলে হবে 25। কিন্তু এখানে আছে কত সংখ্যা? √5। তাহলে √5 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো 5। সুতরাং 5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। দেখো এখানে আছে কি 2 অপেক্ষা বড়, এখানে 2 এর বর্গ পেয়েছি 4 আর 3 এর বর্গ পেয়েছি 9, তাহলে 2 এর চেয়ে বড় আবার 3 এর চেয়ে ছোট, যেহেতু বর্গ করতে হবে। অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। মনে করি √5 মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা ধরে নেওয়া হয় তাহলে ধরি √5 = p/q, এরকম একটা অঙ্ক করেছিলাম √2 দিয়ে। ঠিক একইভাবে ওই অঙ্কটি যদি তোমরা আগের টিউটোরিয়ালে দেখো তাহলে বুঝতে পারবে, না দেখলে আবার দেখে আসবে। যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, আবার q ≠ 0 এবং p ও q সহমৌলিক, যেখানে q is greater than 1, less than নয়, is greater than, q is greater than 1। অতএব তাহলে এই এই সংখ্যার উপর যদি আমি বর্গ করি, এই সংখ্যার উপর যদি বর্গ করি
এই তাহলে কি হবে, রুট এবং স্কয়ারে কেটে গেলে এখানে শুধু থাকবে 5, এখানে পি এর উপরে স্কয়ার হবে, কিউ এর উপরে স্কয়ার হবে, এখানে লেখা আছে বর্গ করে। আবার এখানে যদি আমি কিউ দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে এখানে 5 এর সাথে কিউ বসে যাবে, আর এখানে একটা কিউ আছে, আর এই কিউ আর এখানে একটা কিউ কেটে যাবে। তার মানে 5 কিউ সমান সমান পি স্কয়ার বাই কিউ, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলে। এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে 5 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা হলেও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দেন 1। সুতরাং 5 কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ এটা কিন্তু 5 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। অতএব রুট 5 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ রুট 5 নট ইকুয়াল পি বাই কিউ। সুতরাং আমরা এখন বলতে পারি যে রুট 5 একটি অম্লজ সংখ্যা। এভাবে যেই সংখ্যাই বলুক, এখানে যদি রুট 3 দিত, তাহলে রুট 3 এখানে 5 এর জায়গায় 3 বসে তোমরা সমাধান করবে। যদি 5 দেয় তাহলে 5 দিয়ে সমাধান করবে। যদি 4 দেয়, 4 দিলে তো এটি মূলদ সংখ্যা বের করা যাবে, কারণ এটির উপর যদি স্কয়ার করি তাহলে রুট স্কয়ারে কেটে যাবে। আবার এটি কিন্তু একটি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, এই কারণে এটি মূলদ সংখ্যা হবে। ঠিক এভাবে যে অঙ্কটি দিক প্রমাণ করতে তোমরা আশা করি প্রমাণ করতে পারবে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটি দেখে আসলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় 2 দেখার চেষ্টা করব। অধ্যায় 2 সেট ও ফাংশন, এই অধ্যায় থেকে শুরু করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।